গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শ্রীভূমির জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করেন শনিবার। আয়ুক্তের সঙ্গে আলোচনার পর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী উল্লেখ করেন, আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এভাবে ভারী বৃষ্টিপাত হলে ত্রাণ সামগ্রী, পশুখাদ্য কী পরিমাণ মজুদ রয়েছে তা নিয়ে আলোচনা হয়। প্রথম দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জেলা আয়ুক্ত তাদের আশ্বস্ত করেন। শুক্রবার শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে সরকারি কার্যক্রমে অভিভাবক মন্ত্রীর সঙ্গে দলীয় জেলা সভাপতি উপস্থিত থাকায় পরিপ্রেক্ষিতে রজতবাবু উল্লেখ করেন, সরকারি কার্যালয়ে যদি শাসক দলের সভাপতি উপস্থিত থাকেন তাহলে অন্য দলের সভাপতি উপস্থিত থাকা কোনো বেমানান নয়। এ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়, কেননা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যা আলোচনা করা হয়নি শুক্রবারের সভায়। যেহেতু অবিরাম বৃষ্টিতে শ্রীভূমিতে বহু এলাকা জলমগ্ন, বাঁধ ভেঙে যাওয়ায় উপক্রম, তাই ওইসব এলাকা অভিভাবক মন্ত্রী পরিদর্শন করা প্রয়োজন ছিল, কিন্তু মন্ত্রী মহোদয় তা করেননি। সম্প্রতি সরকার বাংলাদেশিদের পুশব্যাক করছেন কি ভিত্তিতে করা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন তারা। রয়েছে অন্যান্য প্রসঙ্গ। এখন জেলা উপায়ুক্তের সঙ্গে আলোচনা চলছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ সমস্ত কিছু রয়েছে, কোনো অসুবিধা হবে না। আরেকটি ব্যাপার নিয়ে আমরা এখানে আলোচনা করেছি যে গতকালকে এখানে গার্জিয়ান মিনিস্টার এসেছিলেন এবং ওনার দলীয় সভাপতি, বিজেপির দলীয় সভাপতিকে নিয়ে এখানে সভা হয়েছে। কারণ যে কোনো রাজনৈতিক দলের দলীয় সভাপতিকে নিয়ে দলীয় সভাপতি যদি কোনো রিভিউ মিটিংয়ে থাকেন, আমার মনে হয় প্রত্যেকটি দলের সভাপতি থাকা উচিত, এটা আমি মনে করি। কারণ আমরাও আসামের মধ্যে প্রায় 15 বছরের অধিক, আরও অনেক দিন, দীর্ঘদিন আসামের মধ্যে মন্ত্রিসভা পরিচালনা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তরুণ গগৈ, জিতেশ্বর শইকীয়া থেকে শুরু করে আরও অনেকেই ছিলেন মুখ্যমন্ত্রী, এবং 26-এ আবার আমাদের আসামের সরকার হতে চলেছে। মুখ্যমন্ত্রী দায়িত্ব যিনি নেবেন উনি ইতিমধ্যে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নিয়েছেন। তো আমরা এটাও জেলা উপায়ুক্তের নলেজে এটা এনেছি এবং ওনাকে বলেছি যে এই ধরনের যদি কোনো মিটিং হয়, রিভিউ মিটিং, কারণ অনেক কথা কালকে রিভিউ মিটিংয়ে আসেন। যেমন যে বর্তমান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে ইলিগ্যাল মাইগ্রেন্ট বাংলাদেশিদেরকে পুশব্যাক করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, অন হোয়াট বেসিস, এটা কিভাবে ডিটেক্ট করছে সরকার? আমাদের কাছে যে খবর আছে, রাত্রির অন্ধকারে পুলিশ যে কোনো কাউকে গিয়ে সন্দেহজনকভাবে উঠে নিয়ে আসছে এবং তাকে নিয়ে বর্ডারের মধ্যে পুশব্যাক করার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে বিডিআর বলছে আমরা গ্রহণ করবো না, ইন্ডিয়া থেকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে নোবেলসল্যান্ডে। তারা কি মানুষ নয়? হিউম্যান রাইটস বলে কিছু নেই দেশে? হ্যাঁ, ওয়াই? আমি মনে করি উই আর নট ইন ফেভার অফ ইলিগ্যাল মাইগ্রেন্ট। আমরা বিদেশি যারা তাদেরকে বিচারণ করা হোক, আমরা চাই। ইন দ্য নেম অফ ফরেনার্স আমরা এই দেশের যারা বাঙালি হিন্দু মুসলমান আছে তারা কত পরীক্ষা দেবে, তারা আর কত অগ্নি পরীক্ষা দেবে, সেটা আমার প্রশ্ন। আজকে ইন দ্য নেম অফ এনআরসি, ইন দ্য নেম অফ সো মেনি থিং, আজকে 19 লক্ষ এনআরসি ডিটেক্ট করা হয়েছে, এটা এখন পর্যন্ত সমাধান হয়নি কেন? তো আজকে কাকে বাংলাদেশি চিহ্নিত কিভাবে করা হবে? যে আমি আজকে অশোক বাবুকে বললাম ইউ আর বাংলাদেশি, ইউ উইল হ্যাভ টু পুশ ব্যাক টু বাংলাদেশ রাইট নাও।